মানুষ যখন ঘোরাফেরা করে তখন তার মন ভালো থাকে এবং সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত থাকে। মায়ার জালে সবাইকে আটকে তার মোবাইলের মধ্যে সে বন্দি করতেছে। এখানে একটা ভালো পরিবেশ, সবাই আসবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই ফেদ ব্লগ স্টার, ওয়েলকাম অ্যানাদার ব্লগ। গাইস, আজকে আমরা চলে যাচ্ছি মায়াদ্বীপ এবং হচ্ছে সবথেকে বড় বিষয় হচ্ছে আমাদের গ্রামের সবাই একসাথে চলে যাচ্ছে আজকে মায়াদ্বীপ। আর আজকে আমাদেরকে মায়াদ্বীপ নিয়ে যাচ্ছে আমাদের এলাকার মেম্বার আবু বকর ভাই, আমাদেরকে নিয়ে যাচ্ছে মায়াদ্বীপ। তো গাইস, আরেকটা বিষয় হচ্ছে আমরা ওখানে যে রান্না করবো এবং রান্না করে আজকে খাবো। আজকের এই ভিডিওতে মায়াদ্বীপের সম্পূর্ণ ব্লগটা তোমরা দেখবা, আশা করি ভালো লাগবে। বর্তমানে আমরা আছি রামপুর বাজার লঞ্চ ঘাট। এ হচ্ছে আমাদের রামপুর বাজারের ঐতিহ্যবাহী লঞ্চ ঘাট। আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? গান গাইতে গাইতে গলা ভাঙতেছে। ফাইনালি আমরা মায়াদ্বীপের কাছাকাছি চলে আসছি। আর সম্ভবত মনে হয় 20-25 মিনিট লাগতে পারে। ফাইনালি হচ্ছে আমরা চলে আসছি মায়াদ্বীপ। আমাদের ট্রলার থেকে সবাই নামতেছে। আর এই হচ্ছে সেই সুন্দর জায়গা। তো এখন হচ্ছে আমরা নির্ধারণ করবো আমরা কোন জায়গায় বসবো। আমরা এখানে এসে দেখি লোকজনের কোনো অভাব নেই, আনলিমিটেড লোকজন। আমরা হচ্ছে দ্বীপের মাঝখানে বর্তমানে আছি। দ্বীপের মাঝখানে এসে দেখি এখানে এখানে পাহাড় আছে। এখন হচ্ছে আমরা এই পাহাড়ে উঠে ট্রাই করবো। এখানে আবার হচ্ছে তারা লাউ লাগাইছে, দেখছেন? এই যে লাউ দেখা যাচ্ছে, ভিতরে বলার বাসা ধরার দরকার নেই, আমরা উপরে যাবো। গাইস, আমরা বর্তমানে এরকম একটা জায়গার মধ্যে আছি। এখান থেকে হচ্ছে পুরা মায়াদ্বীপটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। গাইস, এখান থেকে কিন্তু খুব সুন্দর। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখানে একটা ইটার ভাটা রয়েছে এবং হচ্ছে যত মানুষ আছে তারা সবাই এই সাইডে আছে। বিশাল বড় বড় গাছ রয়েছে এবং আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করতেছি, এটা হচ্ছে এই সাইড। এই সাইডের মধ্যে কেউ আসে না, খুব কম মানুষ এই সাইডে আসে। গাইস, এখানে হচ্ছে ডুব খেলার আয়োজন করা হয়েছে। যারা এখানে ঘুরতে আসে তারা কিন্তু বিভিন্ন ধরনের খেলা খেলে থাকে। তো সেই ক্ষেত্রে তারা এখানে ডুব খেলতেছে। দেখা যাক কে জিততে পারে। লুঙ্গি না প্যান, এই লুঙ্গি না প্যান, এই লুঙ্গি না প্যান। দেখা যাক, দেখা যাক। সবাই প্যানের পক্ষে, সবাই প্যানের পক্ষে। দেখা যাক। প্যান শেষ, প্যান শেষ, প্যান শেষ, প্যান শেষ। না 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 না, আছে 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 আছে। গাইস, আমরা হচ্ছে এখন পানিতে নেমে গোসল করবো।
গলা অলরেডি ভেঙে গেছে, কারণ হচ্ছে প্রচুর পরিমাণ কাঁচা খাইছি, এগুলো আমরা আগে দেখছি। আমাদের সাথে অনেকেই গোসল করতেছে ওই সাইডে, বাট আমরা চলে এসেছি এই সাইডে, কারণ ওই সাইডে পানি নোংরা হয়ে গেছে। গাইস আমাদের হচ্ছে ঘোরাঘুরি অলমোস্ট ডান। আমরা হচ্ছে এই সুন্দর দ্বীপটা সুন্দর করে ঘুরছি এবং হচ্ছে আপনাদেরকে ড্রোনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আমাদের গোসল করা ডান, তো কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার হয়ে যাবে। এখন হচ্ছে আমরা যে খাবার তৈরি করতেছি ওনাকে জিজ্ঞাসা করবো যে কতক্ষণ লাগতে পারে খাবার হতে। এটা আমার যারা রান্না করতেছে, দাদা কি রান্না হইতেছে আজকে আমাদের? আমরা আজকে গরুর গোস্ত দিয়া এই বুনা খিচুড়ি পাকাইতেছি। এটা কি মায়া দিবে আইসা মায়াদ্বীপে আসছি। তো আর কতক্ষণ লাগতে পারে আমাদের রান্না হইতে? অল্প সময় লাগবে, আর কিছুক্ষণের মধ্যে আমাদের রান্না রান্না হয়ে যাবে ইনশাল্লাহ। ইয়ার পরে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। এটা আমাদের আরেকজন ওই ভাই এখানে আছে বর্তমানে। তো ভাই কেমন লাগতেছে মায়াদ্বীপে এসে? মায়াদ্বীপে এসে খুব ভালো লাগতেছে। আমাদের মেঘনা থানা পোড়াকান্দা ইউনিয়নের কান্দারঘাট যুব সমাজের উদ্যোগে এবং আমাদের আবু বকর সিদ্দিক MBA ওর উদ্যোগে এবং ছেলে ফেলে সবার উদ্যোগে আসছি এখানে। খুব ভালো লাগতেছে, এখানে একটা ভালো পরিবেশ। সবাই আসবেন, ঘুরবেন, কিন্তু আমাদের মতো হাড়ি পাতিল নিয়ে তাহলে পুকুরা খাইলে আরাম পাইবেন, আর এইভাবে প্যাকেট আনলার খাই আরাম পাইবেন না। ধন্যবাদ সবাইকে কান্দারঘাট পক্ষ থেকে, ইনশাল্লাহ ধন্যবাদ। আর আপনাদেরকে আরো দেখানোর চেষ্টা করছি সবাই মিলেমিশে কাজ করার মজা অন্যরকম, এবং সবাই যেহেতু ঘুরতে আসছি সবাই একসাথে কাজ করতেছি, এটা আরো বেশি ভালো লাগছে। এখন হচ্ছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো যারা হচ্ছে কাজ করতেছে, ওরা হচ্ছে এখন শসা মরিচ খুব পরে হচ্ছে যে লেবু ট্রাই করি কি করে ডাকে শসা কি জানি শসা আমরা চলো আমরা আরো যারা যারা ঘুরতে আসছে সবাইকে দেখানোর চেষ্টা করছি। গাইস আমাদেরকে যিনি আজকে এখানে ঘুরাইতে আসছেন ওনার সাথে আপনাদেরকে পরিচয় করে দিই। আবু বকর ভাই আমাদের গ্রামের কান্দারঘাটের সকলকে ঘুরাইতে আনছেন মায়াদ্বীপে, আমরা খুবই খুশি। তো ভাইয়া আমাদেরকে ঘুরতে আসছেন, আপনার কাছে কিরকম লাগছে একটু বলবেন সবাই। আমার কাছে খুব ভালো লাগছে, কারণ কান্দারঘাট যুব সমাজ এবং আমাদের ছোট ভাই বড় ভাই বাচ্চারা সবাই স্বতঃস্ফূর্তভাবে একসাথে ঘুরতে আসছে। এটা খুব ভালো লাগতেছে, এটা খুব বিনোদনের জায়গা। কারণ মানুষ যখন ঘোরাফেরা করে তখন তার মন ভালো থাকে এবং সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত থাকে। তাই আমরা চেষ্টা করি সবসময় আমাদের গ্রামের যারা ছেলেরা আছে ছোট বড় সবাই একসাথে ঘোরার জন্য। আর বিশেষ করে যখন ট্যুরে যাই তখন আমরা বয়সের বিষয়টা ভুলে যাই, সেখানে ছোট থেকে বড় পর্যন্ত আমরা সবাই বিনোদন করি। এখানে আমরা যতটুকু করে আমাদের সামাজিকতা বজায় রেখে আমরা একসাথে আনন্দ করার চেষ্টা করি। আর আজকে এখানে যারা কষ্ট করে আসছে সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে সবাই সবার মূল্যবান সময় দিচ্ছে আমাদেরকে। যেমন আমাদের আওলাদ কাকা, আলামিন ভাই, ওনারা ঢাকা থেকে আইসে আমাদের সময় দিতেছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আর এখানে আমাদের মেইন বাবুর্চি বিলাল ভাই, উনি আমাদের আজকের রান্না বান্নার মেইন উদ্যোক্তা। আমরা চাইছিলাম পার্সেল নিয়ে আসতে, কিন্তু বিলাল বলতেছে আমি নিজে তোমাদের রান্না করে খাওয়াবো, তার জন্য তাকে ধন্যবাদ জানাই। আর বিশেষ করে আমাদের এখানে যারা আছে ওই কাকা বা আমাদের অনেকেই আছে, সবাইকে আমি ধন্যবাদ জানাই যারা এখানে অংশগ্রহণ করছে। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গাইস এখানে হচ্ছে আমরা ছাড়াও অনেক মানুষ ঘুরতে আসছে, তো এখন হচ্ছে ওদেরকে দেখানোর চেষ্টা করবো। এখানে খুব সুন্দর মানে এক এক জায়গায় হচ্ছে এক একটা হচ্ছে বিভিন্নভাবে তারা ঘুরতেছে, এবং হচ্ছে এই পাশে আমরা দেখতে পাচ্ছি ওনারা খাওয়া দাওয়া করতেছে অলরেডি, এবং হচ্ছে এই সাইডে দেখতে পাচ্ছেন এই সাইডে হচ্ছে ফ্যামিলি নিয়ে হচ্ছে তারা ঘুরতে আসছে। এই সাইডে হচ্ছে হুজুররা আসছে, হুজুরাও ঘুরতে আসছে দেখতে পাচ্ছেন। এবং হচ্ছে এখানে কিন্তু বিভিন্ন রকমের দোকান রয়েছে, যেই দোকানগুলো থেকে আপনারা চাইলে প্রয়োজনীয় সব কিছু জিনিসপত্র নিতে পারেন। তাছাড়া হচ্ছে এখানে সবথেকে বড় বিষয় হচ্ছে দোকান থেকে যদি কিছু নিতে চান তাহলে এর দাম হচ্ছে দ্বিগুণ। যদি 10 টাকার একটা বিস্কুট নেন তাহলে এটার দাম হয়ে যাবে 20 টাকা, এবং 20 টাকার যদি কিছু নিতে চান তাহলে এটার দাম হয়ে যাবে 40 টাকা। গাইস এখন হচ্ছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো আমরা ছাড়াও এখানে অনেকগুলো ট্রলার নিয়ে আসছে, এবং হচ্ছে এই যে সাইডটা আছে এটা সম্ভবত এটা কোন সাইড হইতে পারে, সম্ভবত দক্ষিণ সাইড হইতে পারে, ঠিক আছে। এই সাইডের মধ্যে হচ্ছে ট্রলারগুলো রাখে, এবং হচ্ছে ট্রলারগুলো রেখে সবাই এই সাইড দিয়ে হচ্ছে উঠার চেষ্টা করে। এবং হচ্ছে এই জায়গাটা খুব সুন্দর একটি জায়গা, আপনারা চাইলে হচ্ছে কিন্তু এখানে গোসল করতে পারবেন। আমরা এখন কিছুক্ষণ আগে এখানে গোসল করেছি, এবং ওই পারে এখানে অনেকগুলো মানুষ রয়েছে, এবং হচ্ছে সবাই কিন্তু এখানে এসে নিজেরা রান্না করে তারপরে খায়, খাবার কিনে আনে খুব কম মানুষ। গাইস আমরা হচ্ছে
খুব সুন্দর একটি জায়গায় আছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক 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 হচ্ছে গাছ, যে গাছগুলোর মধ্যে ছবি তুললে অনেক বেশি সুন্দর হয়। এগুলো হচ্ছে আমাদের ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন ছবিগুলো। তো এখন হচ্ছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো আমাদের কিছু বন্ধু বান্ধব এখানে হচ্ছে ফুটবল খেলতেছে। আপনারা চাইলে হচ্ছে এখানে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন এবং হচ্ছে হাডুডু খেলা এবং হচ্ছে কাবাডি খেলা, ডুক খেলা, সব খেলাই চাইলে আপনারা এখানে খেলতে পারবেন। এখন হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমার বন্ধু বান্ধব যে ফুটবল খেলতেছে। তো এখন হচ্ছে আমরা ওদের কাছে যাবো এবং ওদের রিয়েকশনটা জানার এবং বোঝার চেষ্টা করবো। এই মুহূর্তে আপনাদেরকে এরকম একজন ব্যক্তির সাথে পরিচয় করে দেবো যিনি 2025 সালে বলছেন আর ফুটবল খেলবেন না, ফুটবল থেকে অপশন নিয়েছেন। এখন হচ্ছে আমরা আপনাদেরকে তার সাথে পরিচয় করে দেবো। এই সেই ব্যক্তি যিনি বলেছেন 2025 সালে উনি আর ফুটবল খেলবেন না, কিন্তু আজকে আমরা মায়াদ্বীপে এসে দেখলাম তার কথা তিনি রাখতে পারেন। এই সুন্দর মায়াদ্বীপে এসে মায়ায় পড়ে গেছে। আমার কথা হচ্ছে কালকে বিবাহিত আর অবিবাহিত একটা খেলা গেছে। ওই খেলাটা অবিবাহিতদের পক্ষে আমি দায়িত্ব পালন করছি, কিন্তু অবিবাহিত হ্যাঁ বাইরে থেকে আমি দায়িত্ব পালন করছি। আমি হচ্ছে এখন অ্যাডভাইজার, আমি তো আর এখন খেলাধুলার মধ্যে নাই, কারণ আমি অপশন নিচ্ছি না খেলা থেকে। এখন মায়াদ্বীপ আমরা ঘুরতে আইছি, মায়ায় পড়েছি বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য একটু মাঠে না মানে লাগতেছি। এই যে মিজানের জীবনে ফুটবল খেলে না, মায়াদ্বীপে এসে মায়াদ্বীপের মায়ায় পড়ে আজকে ফুটবল খেলতে নেমে গেছে। ওরা কিন্তু কেউ প্রফেশনাল লেভেলের ফুটবল খেলোয়াড় না, বাট মায়াদ্বীপে এসে তাদের খেলতে মন যাচ্ছে, এই জন্য খেলতে যায়। কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে, পরিবেশটা অনেক সুন্দর। আমরা আমাদের খাবার রান্না হইতেছে, আর কিছু সম্ভবত লাগবে, সম্ভবত 10-15 মিনিট লাগতে পারে আরো, এরপরে খাওয়া শেষ হবে। এই সাইডে অনেক প্রচুর পরিমাণ ভুট্টা ক্ষেত রয়েছে এবং হচ্ছে আমরা যে আজকে ঘুরতেছি আমাদের ডান পাশে, বাম পাশে, সামনে, পিছনে চারোদিক দিয়ে শুধু ভুট্টা ক্ষেত। তো ঠিক আছে, আমরা এখন হচ্ছে আপনাদেরকে আমাদের যে ভুট্টার জমিগুলো আছে এগুলো হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো গাইস, আবারও আপনারা ভুট্টা ক্ষেতের সিনেমাটিক শো দেখতে পারবেন। লেটস এনজয় সাম সিনেমাটিক। আসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। হাসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। অন্তরে বাহিরে দেখি। রাইট নাও গাইস, আমরা হচ্ছে তোমাদেরকে এখন এরকম একজন ব্যক্তির সাথে পরিচয় করে দেবো যিনি হচ্ছে মায়াদ্বীপের যত লোক আসছে আমাদের সবার ফটো সেশন করতেছে। তো চলো তার সাথে আমার একটু পরিচয় হয়েছে। এখন ইতিমধ্যে তোমাদেরকে পরিচয় করে দেবো মায়াদ্বীপের যিনি মায়ায় পড়ে মায়ার জালে সবাইকে আটকে তার মোবাইলের মধ্যে সে বন্দি করতেছে, ঠিক কিনা? আচ্ছা, এই দেখছেন আমি কি করলাম? ছবি যে তুলছি ভাই, ছবি তুলছি আমার মোবাইলে, ছবির একটা টাকা একজনে দেয় নাই। আচ্ছা, আমার টাকা লাগবে তো আমি ছবি দেবো না। এখন বড় ভাই হিসাবে এই যে সালামি দেওয়া দরকার। কালকে তো কালকে ঈদের ছবি তো দিয়ে দিচ্ছি। আজকে আমরা এখান থেকে যে ওনাকে কি খাওয়াবো, কি খাবো আমরা? আচ্ছা, খাওয়ানোর সময় আবার রিভিউ করবো। আচ্ছা, খাওয়ার ওনার মোবাইলের ক্যামেরা ছবিগুলো ভাই এত স্মুথ এবং এত সুন্দর, এগুলো হচ্ছে আপনারা কোথায় দেখতে পারবেন? বিভাগ ব্লগ স্টার ফেসবুক পেজে। হ্যাঁ ঠিক আছে গাইস, এখন হচ্ছে তোমাদেরকে পরিচয় করে দেবো আমার বন্ধুরা হচ্ছে খেলাধুলা করে অলরেডি অরান হয়ে গেছে। তারা হচ্ছে খুবই ক্ষুধার্ত এবং তাদের কাছে আমরা যাবো এবং তাদেরকে জিজ্ঞাসা করবো তারা কেন বসে আছে এখানে। এখানে ঘোরার জায়গা, তারা ঘুরবে, তারা কেন বসে আছে চলো তাদেরকে জিজ্ঞাসা। এই মুহূর্তে আমাদের সামনে রয়েছেন টিকটকার সাকাত, না সরি, এদিকে আসে, এদিকে এদিকে আসো। আপনারা কিন্তু আগের ব্লগে দেখছেন এবং পেজটা ভালো করে দেখে রাখেন। সে কিন্তু খুবই সুন্দর, স্মার্ট, একটা গার্লফ্রেন্ড করতেছে। যদি কোনো ব্যক্তি রিলেশন করতে চান, হ্যাঁ কোনো মেয়ে যদি রিলেশন করতে চান তাহলে হচ্ছে সাখাওয়াত, এমডি সাখাওয়াত হোসেন। আচ্ছা, আইডিয়া দিয়ে দিই মনে, এমডি সাখাওয়াত হোসেন। টিকটকে সার্চ করবেন, টিকটক আছে? না না, টিকটক পাইবেন না, ঠিক আছে? মায়াবী, মায়াবী লিখবেন তাহলে সিয়াম, মায়াবী না ওই সিয়াম, সিয়াম মায়াবী না, আমি তো দোয়া করে এটা দিয়ে একটু দেখেন। কোনো মায়া যদি আগ্রহ থাকে কোনো মায়া যদি আগ্রহ থাকে তাহলে অবশ্যই সাকাত রাজি। অলরাইট, খেলাধুলা করে তারা গোসল করে না, ঠিক আছে? আমি করছি না খেলো না গামস নাই, সুন্দর পরিবেশ, 7টা বিচার আছে, সুন্দর পরিবেশের ওই যে ওইদিকে বেড়ারা খাবার দিতেছে, আমাদের খাবার খাবার দিতে আমাদের হচ্ছে আপনি একটু দেরি হয়ে গেছে, এই জন্য খাবারটা রান্না করতে একটু দেরি হচ্ছে। বাট আচ্ছা, সামনে 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 কিসের ব্লগার হইলা তুমি? আমাদেরকে খাওয়াইতে পারতাছ না, আমরা খাবার বেছে না। কিন্তু এখানে আরেকটা সমস্যা, সিন্ডিকেট চলতেছে। 10 টাকাটা 20 টাকা, 20 টাকাটা 40 টাকা। তো এই জন্য আমরা এখানে বয়কট করলাম, আমরা এখানে খাবো না।
আমরা নিজেরা রান্না করে খাবো, ঠিক না বেটি? খাইছো তুই? আইয়া যেই খাবার আমাদের এলাকায় 50 টাকায় খাওয়া দেবো, ওই খাবার তারা এখন 150 টাকা অলরেডি খাই লেছি, ঠিক আছে? যাই হোক, তুমি সমস্যা নাই, দেখা তুমি এই 150 টাকা নিয়ে এমন খাবো। আগে এখানে কেমন লাগছে? কটা বাজে? 4:10 বাজে। এখনো পর্যন্ত আমরা সকালে খাইছি না খাইছি এটা আরে মনে নাই। আচ্ছা আরেকটা কথা, খাবার খাওয়া হয় নাকি? কালকে মাত্র ঈদ গেল, তোমার তো উচিত আমাদের কিছু খাওয়ানো, তাই না? কালকে মাত্র ঈদ গেল, তোর মানে আমরা 30 দিন রোজা রাখছি, আমরা অভিজ্ঞ। তুমি ফেসবুকে আর্নিং করো, তুমি টিকটকে আর্নিং করো, তোমার তো উচিত এখন আমাদেরকে কিছু খাওয়ানো। এখন আরেকটা কথা হইলো, রুম লাগবে তোমার কাছে, এটা বলো। জায়গাটা পরিবেশটা খুব সুন্দর, কিন্তু জনসংখ্যা খুব বেশি, ঠিক আছে? খুবই ভালো লাগতেছে। রিল দেখতে পারবো আজকে? আর রিলস অবশ্যই একটা অলরেডি ছাড়া হয়ে গেছে। ছাড়া হয়ে গেছে, অলরেডি পাইলেছেন, বুঝছেন? আমার ছাড়া ভিডিও ছাড়ার আগে একটা ছাড়া হয়ে গেছে। এই রিলস একটা অলরেডি ছাড়া দিছি। সবাই আবার মাঝে মাঝে লাইভে যায়, ছেলে লাইভে যায়। লাইক কমেন্ট শেয়ার করতে, সাপোর্ট করলে সাপোর্ট পাবেন অবশ্যই। শাখাতে একটা ভালো আছে, আমি যত ভিডিও ছাড়ি সবগুলো শাখাতে শেয়ার দেয়, এটা খুব ভালো। মানে ওই ভিডিও থাকুক আর না থাকুক, চাই যে বন্ধু বান্ধব শেয়ার দেয়, কিন্তু এই একটা শেয়ার দিতে 2 টাকা লাইক কোথায় না, ঠিক না ভাই? ঠিক। ঘোরাঘুরি শেষ, সোনার বাংলাদেশ। তো এখন হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমাদের আজকে ঘোরা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, সবাই একসাথে ঘুরেছি। আপনার লং টাইম, অনেকদিন পরে আমরা সবাই একসাথে মিলে ট্যুর দিয়েছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমরা সবাই আলহামদুলিল্লাহ সেফ মতো বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।